الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिल जिंदा हो बेदार अगर हो तो बता दीजिए. दिल जिंदा हो बेदार अगर हो तो बता दीजिए. बंदे को अता करते हैं चश्मे निगारावर. बंदे को अता करते हैं चश्मे निगारावर. अहवाल मकामात पे मौकूफ है सब कुछ. अहवाल मकामात पे मौकूफ है सब कुछ. हर लहजा है सालिक का ज़मावर मकावर. हर लहजा है सालिक का ज़मावर मकावर. अहवाल मकामात अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज है दोनों का उसी एक फिदा में. परवाज है दोनों का उसी एक फिजा में.
गुरगस का जहावर है शाही के जहावर गुरगस का जहावर है शाही के जहावर निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা সর্বস্তরের তাওহীদি জনতা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন শাহী তারাকান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ময়দানে নূরে মদিনা আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে শুনাইলেন আপনারা আমরা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন। আপনারা আমার আগে হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ সাহেবের গরম ওয়াজ শুনছি গরম অনেক গরম আমি কিছু বাড়ি পেয়েছি এবং আমার পরে আমার নাতি ও ঠান্ডা না ও গরম গরম ওয়াজ করে মাঝখানে আমি ঠান্ডা ঠান্ডা কিছু কথা বলবো বেশি জাল খেলে পেট খারাপ হয় এই জন্য সহনীয় পর্যায়ে মিষ্টি খেতে হয় যেন ডায়াবেটিস না হয়। আমি এরকম কিছু মিষ্টি মিষ্টি কথা ডায়াবেটিস হবে না আন্দাজে আল্লাহ বলাইলে বলবো আপনারা যদি শুনেন ঠিক আছে না। এখানে হেনবিলে আমার নাম না এটা আপনারা জানেন জানেন যা হোক আল্লাহ নিয়ে আসছেন तन्हा दाग दाग शुद्ध कुंभा तुझा तुझा ने हम एक तनो सद आरज़ू दिल तुझा तुझा ने हम পুরা শরীর কত ওষুধ দিব কত পুরা শরীর ওষুধ দিব যারা জনগণের মেজাজ বুঝে না মেজাজ না বুঝে মেহমান দাওয়াত দেয় যে মেহমান আসার কারণে দেশের মারামারি লাগে এই মেহমান দেশের জন্য রহমত না এটা গজব এত ছাগলের ছাগল গজবও বুঝে না রহমতও বুঝে না কি চালার মধ্যে আছে মনে করছে কি একটা ভালো মেহমান দাওয়াত দিয়েছে
এরকম মেহমান তো বাংলাদেশে আরো আসছে না ভাই? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসছে, ভুটানে আসছে, নেপালে আসছে, কই আমরা তো কিছু কইনি। এই ফকিন্দির বাচ্চা আসার কারণে আমরা কইলাম না, বুঝতে হবে এদের সমস্যা। অনেকে মনে করে হুজুররা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিপক্ষে। বিপক্ষ হইলে ওই মেহমানরা আসছে যে আমরা কিছু করি, এ আসার কারণে আমরা বললাম না। বুঝতে হবে এর মধ্যে কি আছে সমস্যা, এর মধ্যে কি আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন পৃথিবীতে মুমিনদের জন্য শত্রুতার দিক থেকে 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু ইহুদিরা, 2 নম্বর শত্রু মুশরিকরা। আর মুশরিকদের মধ্যে মারাত্মক শত্রু হইল যারা 33 কোটি দেবতার পূজা করে। দুর্ভাগ্যবশত যে ছাগলের দাওয়াত দিছে, এই ছাগল 33 কোটি দেবতার পূজা করেনওয়ালা ছাগল। অতএব কোরআন মজিদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হইল ওই শত্রু, ওই মুশরিক। আর দুর্ভাগ্যবশত ইসরায়েলের ইহুদির সাথে আর এই মুশরিকের সাথে সামরিক চুক্তি, তার মানে তারা বন্ধু। আরে কথা কয় না, তারা কি বন্ধু? তারা বন্ধু হওয়ার কারণে ইরে ভাই কোরআন দিয়ে ওয়াজ করুন, আমি বুঝিয়ে না ভাই। আমাদের রক্ত কামানো টাকা, যে আপনাদের রক্ত কামানো টাকা দিয়ে রাষ্ট্রীয় মেহমানদের মেহমানদারি করা হয়। এবং এই জন্য জনগণকে অন্তত জিজ্ঞেস করার দরকার ছিল যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য কোন কোন দেশের মেহমানদেরকে আমরা দাওয়াত দিই। জিজ্ঞেস করলে আমরা বলতাম সৌদি আরবের মেহমান, কাতারের মেহমান, আবুধাবির মেহমান, কুয়েতের মেহমান, তুরস্কের মেহমান। পাকিস্তান যদি মুসলিম কান্ট্রি মনে এদের কথা, কারণ এরা আমাদের খাইছে, কথা কয়। কিন্তু যাই না শুনে এমন মেহমান দাওয়াত দিছে যে মেহমানকে দাওয়াত দেওয়ার পরে দেশের কোটি কোটি তৌহিদি জনতার কলিজার রক্তক্ষরণ শুরু হয়েছে। কথাগুলো বাস্তব না বাস্তব? এগুলোর সাথে কি আপনারা একমত? একমত। এখন আপনারা বলেন আমি ওয়াজ কোরআনদারি করতে পারবো, আমার তো মাথায় ঢুকি। একটা মেহমানের জন্য দেশের 5-7টা তাজা জান বাইরে আছে, এটার ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে, কথা কয় না? এটার ক্ষতিপূরণ ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই দেশের মানুষ শান্তিপ্রিয়, কথা কয় না? এদেশের মানুষ কি বলেন না, আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দিতেছেন। কি করতে আছেন? না সালাম অসুবিধা নেই, আমার নাতি আইতে আছে, এই তো কথা। আচ্ছা এদিকে খেয়াল করেন,
আপনারা এদিকে খেয়াল করেন, আমি কিন্তু মেজাজ মানুষ, আমি কিন্তু গরম মানুষ কিন্তু। আমরা আমার যত নরম দেখেন, আমি তো একটু নরম নাকি, আমি একটা বাপ ধরছি আছে, আমি ঠান্ডার একটা বাপ ধরছি। এমনি যত ঠান্ডা আপনারা আমার মনে করেন আমি একটু ঠান্ডা। দেখেন খেয়াল করেন, ইনশাআল্লাহ সময় মতো আসবে। এদিকে খেয়াল করেন, আরে এই দিকে খেয়াল, আপনারা কি আমার দিকে খেয়াল করছেন? কে কে খেয়াল করছেন? ইনশাআল্লাহ এদিকে খেয়াল করেন, সময় মতো আসবে। আমার তো শুনে গেল না, আর বাবা বলুন তো, বলে আমি বলুন। দেখেন দেখেন, আসলে কোরআনী শিক্ষায় মানুষকে মানুষ বানায়, আর কোরআনী শিক্ষা যদি না থাকে, ও বড় ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু ভালো মানের মানুষ হবে। এই কথাটা আপনারা খুব ভালো করে বুঝবেন। এই যে এখন এই মাদ্রাসা থেকে খানা খাইয়ে আসার টাইম কুকুর একটা আমার পাশ দিয়ে যাইতেছে, কুকুর। এখন মাদ্রাসার দায়িত্বশীল কুকুর কুকুর কুকুর, আমি বললাম যে কুকুর হইলে কি হইল, যদি ভিজা হইতো তো না। আমি বললাম যে যেই সমাজ আমরা বসবাস করি, এই সমাজের মানুষগুলো কুকুরের চেয়ে তো খারাপ। কথা কয়, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য, দুজকের জন্য অনেক মানব দানবকে সৃষ্টি করে রেখেছি। এদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, দিল আছে বুঝে না। এদের দিল আছে বুঝে না, মেধা আছে বুঝে না, কে দুশ্মন কে দোস্ত বুঝে না, কে শত্রু কে বন্ধু বুঝে না। শত্রুরে মনে করে বন্ধু, বন্ধুরে মনে করে শত্রু। দীর্ঘ বহু বছর থেকে যারা পারাকটাকে বন্ধ করে রাখছে, বাংলাদেশকে পানি দেয় না, যারা তিস্তার পানি দেয় না, তাদেরকে বন্ধু মনে করে দাওয়াত দেয়। আর মানে মেধা আছে বুঝে না, মেধা আছে বুঝে না, দুশ্মন আর দোস্ত চিনে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এরা চতুষ্পদ জন্তুর মতো, এর চাইতে খারাপ, মানে এরা কুত্তার চাইতে খারাপ, এরা শুয়োরের চাইতে খারাপ। কথা কয় না কেন? কুকুর কুকুরকে মারে না, কুকুর কুকুরকে মারে না। এক এলাকার কুকুর আরেক এলাকায় আসলে ওই এলাকার কুকুর গুলো কেউ শুরু করে দেয়। অর্থ হলে পরিচয় জিজ্ঞেস করে, কে তুই, কেউ কেউ কেউ, মানে কেউ কেউ মানে আমরা এলাকার মাস্তান, তুই কুকুর আমার এলাকায় ঢুকলি কেন? পরিচয় জিজ্ঞেস করে। কুকুরটা বহিরাগত কুকুরটা ভয় পেয়ে লেজটা শোয়া দেয়, অর্থাৎ সারেন্ডার করে। সারেন্ডার করার পরে ওই নিজস্ব এলাকার কুকুর গুলা কয় ছেড়ে দে, এরা আর মারিস না, সারেন্ডার করছে। আর কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ প্রভৃতি জনতা ইমানদার মুসলমানকে গুলি করে পাখির মতো হত্যা করে কুকুরের চাইতে খারাপ।
না আপনারা আমার ওয়াজ বুঝেন আসলে বুঝে আমি বানাই গেছি কে কে বুঝতেছেন হাত তুলে দেখান ধন্যবাদ ধন্যবাদ বুঝছি আমি আইসে ওয়াজ করতে পারবো না আমি এমনি কিছু কথা খুশি না বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিকে পথ দিছে কুকুর একটা অন্য দিক থেকে আসতেছে রাস্তাটা ক্রস করবে ক্রস কি করবে যে রাস্তাটা ক্রস করবে রাস্তাটা খুব চিকন দুজন একসাথে ক্রস করতে পারবে না কুকুর যাইতে পারলে বায়াজিদ পারবে না বায়াজিদ যাইতে পারলে কুকুর যাইতে পারবে না বায়াজিদের জায়গা দাঁড়িয়ে গেছেন কুকুর কুকুরের জায়গা দাঁড়িয়ে গেছে এই যে আইটা পথটার দুনো সাইডে ময়লা পড়ে বায়াজিদের কুকুরের মধ্যে কথা চলছে কি চলছে কার সাথে এখন কেমনে কথা কয় এরা আমি আপনাদের কেমনে বুঝি আপনি দেখেন পিঁপড়ার দুইটা গ্রুপ যখন ক্রস করে এই পিঁপড়ার গ্রুপগুলোর মধ্যে বড় বড় মাথাওয়ালা কিছু পিঁপড়া আছে বড় বড় মাথাওয়ালা পিঁপড়ে গ্রুপ এই গ্রুপের বড় মাথা ওই গ্রুপের বড় মাথা দুজনের কথা বলে কি কথা বলে জানেন কথা বলে তুই যে ওই দিক থেকে আসছস রাস্তা কি ক্লিয়ার এই জিজ্ঞেস করে তুই যে এই দিক থেকে আসছস রাস্তা ক্লিয়ার তো এটা বলার পরে ক্লিয়ার বলার পরে দুটো গ্রুপ দুই দিকে যায়গা ক্রস করে আলবিজি ইবলিসের মধ্যে আল্লামা আবুল ফরাজ ইবনুল জাওজি আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের ঘটনা নকল করেছেন কুকুরের সাথে কুকুর রোডের মাঝখানে শুয়ে রয়েছে বুজুর্গ জিজ্ঞেস করে তুই রোডের মাঝখানে শুয়ে রয়েছিস কুকুরের গোয়া রোডের মাঝখানে শুয়ে শুয়ে মানুষ পরীক্ষা করে মানুষ পরীক্ষা করছ মানে তুই মানুষ কেন পরীক্ষা করছ ও যেগুলো বিডল টাইপের মানুষ এগুলা আমারে খোসা মারে আর যেগুলো ভালো মানুষ এরা আস্তে করে চলে যায় আমারে খোসা মারে কথা কয় ঠিক যেগুলো বিডল টাইপের মানুষ এরা সাদা সিধা থাকতে চায় না এরা দেশের ভিতরে আক্রমণ করার জন্য সারা দেশের শত্রু এমন একটা মানুষকে দাওয়াত দিয়ে বসছে এগুলো বিডল টাইপের মানুষ আমার বাস বুঝেন কে কে বুঝতেছেন রে হাতুড়ে দেয়া তো কথা বুঝেন আমি কইছি আমি ঠান্ডা ঠান্ডা বাস করি আমি দাদা দাদা তো একটু ঠান্ডা হ্যাঁ নাতি গরম করে দেবো আমার অত গরম আমি বাইরে গেছি কুত্তে কোথায় করে কি করে না কুত্তে দাঁড়াই গেছে কুকুর এক জায়গায় হযরতে বায়াজিদ বুস্তামি আরেক জায়গায় দুজনের মধ্যে কথা হইতে আছে এটা আমি বুঝি বুঝে কিন্তু আহলে দিল যারা এরা বুঝে আল্লাহু আকবার সাহাবা কুকুরে বায়াজিদ যে বলে বায়াজিদ তুমি না আল্লাহ ওয়ালা তুমি আমাকে কষ্ট দিবে কেন তুমি নামো শালিদাম কে মর্দান রাহে খুদা শালিদাম কে মর্দান রাহে খুদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তंग দিলে দুশ্মনা হাম না কর দন্দ তंग তোরা কে মুয়স্সর সওদি মকাম তোরা কে মুয়স্সর সওদি মকাম के बाद दोस्तानात खिलाफत जंग শেখ সাদ বলে আমি শুনেছি আল্লাহ ওয়ালা শত্রুদেরকেও কষ্ট দেয় না
আর এখন এমন এক দেশে বসবাস করি যে দেশের নেতারা যাদের ভোটে নির্বাচিত তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। সানিদম কে মরদান রাহে খুদা দিলে দুশ্মন না করদম দেতন তোরা কে ময়সর সওদি মাকাম के बाद दोस्तानत खिलाफत जंग। रे भाई বলেন আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছি এখন যদি এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এর অবস্থা আমাদের পাখির মতো গুলি করে তো আর কি করব কোন ভাই? আমার কথা বুঝতেছেন? কুকুরে বায়াজিদকে বলে আপনারা বুজুর্গ মানুষ আপনি দাঁড়ায় গেছেন কি আমাদের কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে ময়লার পানি পালাইবেন না। বায়াজিদ বলেন ঘটনা এটা না, ঘটনা হইলো আমি তো নামাজ পড়তে হবে। এখন আমি যদি ময়লা পানি দিয়ে নামি অপবিত্র হয়ে যাবে, শরীর অপবিত্র হয়ে যাবে। আর তুই যদি পানিতে নামাজ তোর শরীর অপবিত্র হলেও সমস্যা নাই, তোর তো নামাজ নাই। আমার কথা বুঝতেছে? এটা বায়াজিদ বলছে কুকুরে। কুকুরে বায়াজিদকে পরে বলে ওই যে শুনেন আপনি এই ময়লা পানিতে নামলে শরীরের কাপড় ময়লা হবে, আর যদি না নামে দিল ময়লা হবে। আপনি মনে মনে ভাববেন আমি কুকুরকে নামাইয়ে আসছি, ভিতরে অহংকার আসবে। এই জন্য অহংকারের থেকে বাঁচার জন্য শরীর আর কাপড়কে অপবিত্র করা শ্রেয় ভালো, কিন্তু যদি দিলের ভিতরে অহংকার ঢুকে রাসূল বলেছেন যার দিলের ভিতরে এক যারা পরিমাণ অহংকার থাকে সে বেহেশতে ঢুকতে পারবে না। দেশের তাওহীদ জনতা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে কোন উল্টা পাল্টা মুশরিককে এই দেশে আসতে দেওয়া হবে না। আর আমাদের দেশের অহংকার মুতাকাব্বির যাদের দিলের ভিতরে কেবরে ভরা এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা আইনে ছাড়বো। এখন রাসূলের হাদিসে যে বলবো এই অবস্থায় যদি তোরা থাকস জান্নাতে যাইতে পারবি না। আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত কুকুর কি দুজনে যাব? কথা কয় কুকুর দুজনে যাব? শুয়োর, গাধা, সাপ, বিচ্ছু, কুচ্ছ, কিন্তু মুতাকাব্বির দুজনে যাবে, বেহেশতে যেতে পারে না। এই জন্য আমাদের দয়া লাগে আর মায়া লাগে। এখনো সময় আছে উম্মতের বড় বড় ওলামায়ে কেরামের কাছে আল্লাহর রাস্তায় মাফ চান। নাহলে এদেশের তৌহিদি জনতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে শান্তিতে আরাম করে ঘুমাইবার সুযোগ দিবে না, দিবে না। ইসলামের সূত্র হুশিয়ার সাবধান, ইসলামের সূত্র হুশিয়ার সাবধান। তাকবীর আল্লাহু আকবার। এই দেশে ইসলামের শত্রু নাই রে বাবা। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কথা কয় কেন? জিকির আজকার এদেশে ইসলামের শত্রু আছে, দুই সাইডটা নাস্তিক আছে। আসলে আপনারা অসতর্ক হওয়ার কারণে এই নাস্তিকের বাচ্চারা সুযোগ পেয়েছে। আপনারা যদি নিয়ত করে এদের দিকে ফিরে থুতু মারতেন সবগুলা পয়সা চলে যেত। কোরআন মাজিদের সাথে যাদের সম্পর্ক নাই এরা দেখতে শুনতে মানুষ হইল, বাস্তবে কিনা কথা কয়? এরা শিক্ষিত গাধা, শিক্ষিত কুকুর, শিক্ষিত আরো কি কি জানি আছে। এরা আমাদের জন্য এরা আমাদেরকে নিয়ে আসে, আমরাও তো করে নিয়ে ফেলে।
পথ করতেছে তোদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্থির আমেরিকার দেওয়া এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থির রাশিয়ার দেওয়া এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্থির ইসরায়েলের দেওয়া এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্থির বন্ধু রাষ্ট্র মোদির দেওয়া এজেন্ডা বাস্তবায়ন নিয়ে অস্থির আমরা আরশের মালিক কুরসির মালিক লৌহ কলমের মালিক আল্লাহ এবং রওজা পাকে যিনি শোয়া আছেন মুহাম্মদ এই দুইজনের এজেন্ডা বাস্তবায়ন নিয়ে আমরা অস্থির কথা ঠিক না বেটি তোদের এজেন্ডা বাস্তবায়নের গতি জাহান্নামের দিকে আর আল্লাহর দয়া আমাদের এজেন্ডা বাস্তবায়নের গতি জান্নাতের দিকে এবারে বলেন জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন দুজকে যাবেন না বেহেশতে যাবেন কে কে বেহেশতে যাবেন হাত উঠায় দেখা তোরা মনে মনে খুশি গুলি করে মারস খেয়াল করে পজ করতেছে তোরা মনে মনে খুশি গুলি করে মারতে আসস আমরাও মনে মনে খুশি গুলি খেয়ে মরতে আসি কথা কয় না কেন তোরা মনে মনে খুশি গুলি খেয়ে মরতে আসস আমরাও মনে মনে খুশি গুলি খেয়ে মরতে আসি তোরা খুশি মারতে আসস আমরা তোদের ভবিষ্যৎ নিয়েও খুশি আমাদের ভবিষ্যৎ নিয়েও খুশি কারণ তোরা গুলি করে মারার কারণে যাবি জাহান্নামের দিকে হ্যাঁ যেহেতু দুশ্মন যা জাহান্নামে যা আমরা গুলি হয়ে মরতেছি আর খুশি ইনশাআল্লাহ যাব জান্নাতের দিকে पन्ना फिल्ला की तह में बका का राज मुजबर है अरे আমাদের ছিল না আমাদের ছিল আমরা তো গুলি খাওয়ার পরে বলি ফুস্তু রাব্বিল কাবা ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের শপথ আমরা কামিয়াব আমি কামিয়াব হয়ে গেছি কথা কয় না কেন আর তোরা তো মৃত্যুর ভয় করস আমরা মৃত্যুর ভয় করি না কারণ আমাদের অবস্থা হলো ফরমা রোজে কাজী মনজিলে বেরা বেরাওয়া ফরমা রোজে কাজী মনজিলে বেরা বেরাওয়া রাতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়া নজরে করদম के गायत बसर जी गमे रोजे नजरे करदम के गायत बसर जी गमे रोजे तादरे मैं कदा सादा हो गजल खा बेरावा 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 सामान्य জ্বর হইলে দৌড়ারে ব্রিগেডে সামান্য কি জানি একটা তো মাস্ক সারা চলে না এর একজনেরও মাস্ক নেই কথা কয় না সুবহানাল্লাহ বঙ্গবন্ধু আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর সুবর্ণ জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে সবাই বন্ধু কথা কয় না যদি যদি ওইটা ঢুকে যায় কোনটা করোনা কোনটা যদি ওইটা ঢুকে যায় ওই কিন্তু আমার বক্তব্য ছিদ্র দুইটারও বন্ধ করছে এটা দিয়ে ছিদ্র দুইটারও বন্ধ করছে শরীরে ছিদ্র আছে না এটা দিয়ে ঢুকলি কি ছিদ্র বন্ধ করে করোনা থেকে বাঁচার করার সুযোগ নেই কোরআনের সাথে সম্পর্ক কর আল্লাহর সাথে সম্পর্ক কর করোনা তোর কাছে আসবে ইনশাআল্লাহ আমার কইতে আছেন চলবনি কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি সর্বপ্রথম লাভ হলো এটা মানুষ হওয়া যায় কি শেখ তাফসীর আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি শেখ তাফসীর আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন ঠান্ডা ঠান্ডা কথা আহমদ আলী লাহোরী ওনাকে শেখ তাফসীর বলা হয় উনি একবার লাহোর গেলেন
তো বাজারে গেছেন, বাজারে গিয়ে এক বুজুর্গ দেখছেন, দেখে বুঝছেন যে ইনি বুজুর্গ, কিন্তু চিনেন না, বাই নেম বাই বায়োডাটা চিনেন না, বুঝছেন যে বুজুর্গ। ভাই মানুষ দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায় এটা হিরোইন, দেখলে বোঝা যায় এটা শো, দেখলে বোঝা যায় এটা খুনি, আবার দেখলে বোঝা যায় এটা আল্লাহ, বুঝা যায় না, বুঝা যায়। আর আমার খুশি করার জন্য না, বুঝা যায় না, বুঝা যায়। এই বুজুর্গরে দেখে চিনছেন যে বুজুর্গ, কিন্তু ওনার নাম জানে না। সালাম দিছেন, ওই বুজুর্গ সালামের উত্তর দিছে, সালামের উত্তর দিয়ে বললেন, আহমদ আলী ইনসান কাহা বসতে হ্যায়? আহমদ আলী মানুষ কোথায় বসবাস করে? মানুষ কোন জায়গায় মানুষ বসবাস করে? আহমদ আলী একটু পরিচয় দাও, বলো না মানুষ কোথায় বসবাস করে? আমরা কোন, যদি এখানে আমি এখন বলি ভাই মানুষ কোথায় বসবাস করে, আপনারা আমাদের বলবেন কি এই হুজুর কোন পাগল কথা না? ইনসান কাহা বসতে হ্যায়, মানুষ কোথায় বসবাস করে? আহমদ আলী লাহোরী বলেন, আমাদের লাহোরী চিনেন নি আপনি? আগে ওনারা ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্ন দেখছেন, জিজ্ঞেস করছেন আল্লাহ আপনার সাথে, আপনাদের কোনো কষ্ট হয়নি? ওনাকে মৃত্যুর পরে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? আল্লাহ আমার মাফ করে দিচ্ছে। কি ঘটনা করছে বলে? ওই যে আমি আল্লাহর সামনে আমাকে পেশ করা হইল আর আমি কান্না আরম্ভ করছি। আল্লাহ আমার বললেন আহমদ তুই কাঁদস কা? আমি বললাম আল্লাহ আপনার ভয়ে। আল্লাহ আমার বললেন তুই দুনিয়াতে আমার ভয়ে কান্নাকাটি করস, তুই কান্নাকাটি করস, আমি আল্লাহ যা এই ভয়ের কারণে তোরা মাফ করে দিই। এবং এবং যেহেতু তুই এই গোরস্থানে আসছস, এই কবরে শুইছস, এর খাতিরে এই গোরস্থানে কিয়ামত পর্যন্ত যারা শুইবে সবাইকে আমি আল্লাহ মাফ করে দেব। আহমদ আলী বহুত বড় এডভোকেট ছিলেন, এটা বহুত বড় ব্যারিস্টার ছিলেন, এটা বহুত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ছিলেন, এটা না। আহমদ আলী সাহেব তাফসীর ছিলেন, কোরআনের খাদিম। কোরআনের খাদিম হওয়ার কারণে আহমদ আলী যে গুরুস্থানে, এই গুরুস্থানের মানুষগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে শুইবে সবাইকে মাফ করে দিয়েছে। এর আহমদ আলী, এই আহমদ আলীকে বুঝুন জিজ্ঞেস করেন আহমদ আলী ইনসান কাহা বসতে হ্যায়? আহমদ আলী মানুষ কোথায় বসবাস করে? আহমদ আলী আশ্চর্য, কি রে এত সব মানুষ তারা কান্দার মধ্যে, আমাকে জিজ্ঞেস করে মানুষ কোথায় বসবাস করে? আহমদ আলী বললেন হযরত ये तो सब इंसान है, এরা তো সবাই মানুষ, আর আপনি জিজ্ঞেস করেন মানুষ কোথায় বসবাস করে? এরা তো মানুষ, সবাই মানুষ আমার সামনে। এই বুজুর্গ এই কথা শোনার পরে আস্তে করে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলাইলেন, ঠান্ডা নিঃশ্বাস ফেলাইয়া আফসোসের সহিত বলেন আচ্ছা ये सब इंसान है ना, এরা বুঝি সবাই মানুষ? প্রশ্ন করে, কি করে? এই ওয়াজ কি আপনাকে বসাইব? আপনারা আছেন হালকা উত্তর, আচ্ছা ये सब इंसान है ना, এরা বুঝি সবাই মানুষ? আফসোস করে বলতেছেন এরা বুঝি সবাই মানুষ। আচ্ছা ये सब इंसान है ना, যারা মানুষকে গুলি করে মারে এরা বুঝি মানুষ? যারা মানুষকে গুলি করে মারে তারা বুঝি মানুষ? যারা বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য বুঝে না তারা বুঝি মানুষ? दोस्तों से इस कदर सदमे हुए हैं जाने पर, दोस्तों से इस कदर सदमे हुए हैं जाने पर,
दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा এখন আর পাকিস্তানিদের বদনাম করে লাভ নাই এখন আর পাকিস্তানিদের বদনাম করে লাভ নাই ওরা আমাদেরকে গুলি করে পাখির মতো মারছে এখন থেকে আমার স্বাধীন দেশের ভাইরা আমাদেরকে পাখির মতো গুলি করে মারে একটা মেসেজ দিতে চাই একটা মেসেজ বুলেট সব সময় এমনি চলে না কখনো কখনো ফিরে যায় গুলি কখনো সব সময় এভাবে চলে না আবার কখনো এভাবে ফিরেও যায় ঠিক না বলি চিন্তাও করে নাই 9 বছর ক্ষমতায় থাকার পর আউট হবে আবার 9 বছর জেল কাটবে কথা কয় না কেন এর সাথে কখনো কল্পনা করেনি 9 বছর ক্ষমতায় থাকার পরে আবার ক্ষমতার হাতছাড়া হবে আবার জেলখানায় ঢুকবে কথা কয় না কেন চাঁদের 15 দিন আলো 15 দিন অন্ধকার এক মাঘে শীত যায় না बरसाने मजलिस सुनाएंगे तेरा अफसाना সব সময় বুলেট এমনি চলে না কখনো এভাবে চলে আপনারা কি আমার কথা বুঝতেছে কে বুঝতেছে না আল্লাহ দেখবেন আল্লাহু আকবার শত্রুরা হুশিয়ার শত্রুরা হুশিয়ার শত্রুরা ওরে কইলাম বলে এদেশে ইসলামের শত্রু নাই ওকে ধরে গেল ইসলামের শত্রু এদেশে ইসলামের শত্রু নাই আছে স্বাধীনতার শত্রু কিসের শত্রু যারা কেবল স্বাধীনতার পক্ষে পক্ষে বলে এই স্বাধীনতার শত্রু आजादी अवतार से है उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका वो फिक्र अगर थाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका बुझन नहीं कल सीले नहीं बुझन वो बुझन जी बुझ उसको सुबुझन कल बांग्ला के बुझबी ना আসলটা শুরু করে কিচ্ছু বুঝবি না আর বেশি করে ওয়াজ করুন না অনেক রাত হয়ে গেছে জি না বলেন আর না কালকে তো হরতাল না আরে কালকে কি হট না কি হরতাল কোন হরতাল নাই আছে না কোন হরতাল নাই আছে আছে কে কে বলতেছেন হাতে দেখান তো না আমি কিন্তু হরতালের পক্ষে না আপনারা এখন আছে এই তালতলা আমি দিয়ে আসি আর কথা ওরা আমার দোষ দিল আমি এটা কই নি জিজ্ঞেস করলেন আহমদ আলী ইনসান কাহা বসতে ইনসান এবার এই হরতাল কি আওয়ামী লীগের হরতাল বিএনপির হরতাল জাতীয়বাদীর হরতাল জামাতের হরতাল এদেশে সমস্ত তাওহীদি জনতার কি পাইলে ঢাকাইও আমি বেশি কি আমি আসলে বয়স হয়েছে তো আমি অত বড় কথা বলতে পারবো না इंसान कहाँ बसता है मानुष खुदाय बसबास करे अहमद अली लाहौरी बोले ये तो सब इंसान है हजरत तो बुजुर्ग बोले अच्छा ये इंसान है ना এরা বুঝি মানুষ মানুষ বুঝি এরকম মানুষ বুঝি এরকম দাঁড়িয়ে মধ্যে মানুষ মানুষ ঘুষ খায় মানুষ ডাইন হাতে বিড়ি বাম হাতে চা খায় মানুষ আরেকজনের মাইকের মুন্ডের পিছন করে ঘুরে এটা মানুষ আরেকটা মানুষ কেন আর কুকুরও তো বস্তার করার টাইম হিসাব করে যেন নিজের বস্তার নিজের শরীরে না হয় নিজের পা উঠেই এমনি মারে
বিকি পরিমাণের জানোয়ার তুই সেই গুলোস বাইর গুলোস মিটে আবার সেইটার ভিতর দিয়ে এটা ঢুকে আটকে গেছে না কিছু ব্যাপার না মানে তোর শরীরে তোর বস্তার লাগে কুকুরের শরীরে কুকুরের বস্তার লাগে এতে বোঝা যায় কুকুর তোর চাইতে ভালো কুকুরের কাছে পবিত্রতার ভেদাভেদ আছে তোর কাছে পবিত্রতার ভেদাভেদ নেই এই জন্য বুজুর্গ বললেন আচ্ছা ইয়ে সব ইনসান না এরা শুধু বুঝি সবাই মানুষ আহমদ আলী লাহোরি বলেন ওনার আফসোসের কারণে আমি ডাইনি বামে তাকাইয়া দেখি এখন আর মানুষ নেই সব গরু ছাগল আর শুয়োর আগে যাদেরকে মানুষ মনে করছি এখন আর মানুষ নেই আমার চোখের পর্দা সরে গেছে এই জন্য এখন কুকুর শুয়োর অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরের চরিত্রটা তার চেহারা প্রকাশ পাওয়ার কারণে কেউ কুকুর কেউ শুয়োর কেউ গাধা আমার শেখ মুর্শিদ হুসাইন হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি যদি কিসের জন্য দেখে থাকেন এখানে ভালো কথা কেউ দেখছেন হুসাইন হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ উনি বয়ানের মধ্যে চোখ বন্ধ করে বয়ান করতেন আমি চিন্তা করতাম কি রে হুজুর চোখ বন্ধ করে বয়ান করেন পরে যখন কিতাবের মধ্যে ঘটনাগুলো পাওয়া আরম্ভ করল তখন আমার বুঝে আসছে যে মানুষের ব্যাপারে ওনার ধারণা খারাপ হইতে পারে এই জন্য চোখ বন্ধ করে বয়ান আপনাদেরও কপাল ভালো আমার ভালো বুঝেন নাই কারণ আমার কাছে এই যোগ্যতা নাই কি গরুকে মানুষ বুঝায় কিন্তু বুজুর্গদের জুতার বরকতে বুঝে যায় অনেক দেশের প্রধানমন্ত্রী সুরতার মানুষ বাস্তবে সুরের চাইতে খারাপ অনেক দেশের মানুষ মাফ করবেন রাষ্ট্রপতি দেখতে শুনতে মানুষ মগর গাধা কুত্তের চাইতে খারাপ আমার কথা না আল্লাহর কথা তাহলে মানুষ বানায় কিসে বলেন কোরআনে মানুষ কিসে বানায় বলেন না কোরআনে শিক্ষায় মানুষকে মানুষ বানায় এখন আমার জিজ্ঞাসা কোরআনে শিক্ষার সাথে আমি আমার পরিবার আমার সমাজকে সংশ্লিষ্ট করব এটার জন্য কি আমরা তৈরি আছি কে তৈরি আছি হাত তুলে দেখেন দোস্তরা বেশি সময় নষ্ট করব না শেষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার যে বা যা কোরআনকে সামনে রাখে ব্যক্তিগত জীবনে কোরআনের অনুসরণ করে সামাজিক জীবনে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করে রাষ্ট্রীয় জীবনে কোরআনকে অনুসরণ করে স্বরাষ্ট্র নীতিতে কোরআন চলে পররাষ্ট্র নীতিতে কোরআন চলে পররাষ্ট্র নীতি মানে কি বন্ধুত্ব কি কাফেরদের সাথে হবে না বন্ধুত্ব মুসলমানদের সাথে হবে কোরআনকে অনুসরণ করে যারা ব্যক্তিগত জীবন থেকে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয়ে তারপরে ব্যবসায়িক লাইনে হার লাইনে যারা কোরআনকে সামনে রাখে অনুসরণ করে কোরআন তাদেরকে টেনে জান্নাতে নিয়ে যায় আর যারা সব বিষয়ে কোরআনকে পিছনে রাখে কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে এখন বলেন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে থাকতে চাই জান্নাত আর বেহেশতে যাইতে চাই কে কে হাতে দেখান না আল্লাহ আমাদেরকে নূরে মদিনা আদর্শ মাদ্রাসার মতো আরো অন্য যত সব মাদ্রাসা আছে কোরআনী শিক্ষা কেন্দ্র এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা কোরআনকে নিজের জিন্দেগীর মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আগে বললাম এতক্ষণ